যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আজকে বলবো মনে করে দাঁড়িয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের মনোযোগ সহকারে এটা শোনা উচিত। বিষয়টি হলো যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও আমাদের দ্বারা কোনো এমন কাজ হচ্ছে না তো যে কাজের মাধ্যমে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি? আমাদের দ্বারা কোনো এমন কাজ ঘটে যাচ্ছে না তো যে কাজের মাধ্যমে আমরা দিন থেকে বেরিয়ে যাচ্ছি? এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপরে বড় নেয়ামত হলো যে তিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে নিয়ে এসেছেন। কিন্তু এর থেকেও বড় নেয়ামত হলো যে তিনি আমাদেরকে তাওহীদ নামক নেয়ামত আমাদেরকে দান করেছেন। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে মূল্যবান বিষয়, সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এই তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে আমাদের উপরে নেয়ামত, এর একটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরি, তারপরে আমি ইনশাআল্লাহ আমার যেটা আসল বক্তব্য সেই বক্তব্যের দিকে এগিয়ে যাব। প্রথম কারণ যে তাওহীদ যে বললাম, এই তাওহীদ হলো আপনাদের জন্য নেয়ামত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছেন এই তাওহীদ বাস্তবায়ন করার জন্য। পৃথিবীতে আপনার এই আসার উদ্দেশ্য, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জন্ম দিয়েছেন, তিনার একমাত্র উদ্দেশ্য হলো আপনি যেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি তাওহীদ বাস্তবায়ন করে যেতে পারেন, একত্ববাদকে বাস্তবায়ন করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস আপনি কায়েম করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আপনি বাস্তবায়ন করে যেতে পারেন। এটাই হলো আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য। এই আয়াত আপনারা অহরহ শুনেছেন, যে আয়াতটা আমি খুতবাতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করতে পারে। আর এবং এর ব্যাখ্যাও উলামা ইকরামের মুখ থেকে আপনারা অনেকবার শুনেছেন যে এর ব্যাখ্যা উলামা ইকরামরা কি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিয়াবুদুনের ব্যাখ্যা করতে গিয়ে বলেন লিওয়াহিদুন, যাতে করে আপনারা পৃথিবীতে তাওহীদ বাস্তবায়ন করে যেতে পারেন। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন লিয়ারিফুন, যাতে করে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারেন যে কে আপনার সত্তা, কে আপনার মালিক, কে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছে, কে আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছে, এটা আপনারা যেন চিনতে পারেন। আপনার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো এটাই। তার মানে কি বোঝা গেল? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওকেচো করে পাঠান। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তাই তো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিজের তাফসীর ইবনে কাসিরে তিনি উল্লেখ করেছেন যে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পিছনে তাদের কি উদ্দেশ্য সেটা তিনি আরো স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন ইন্নামা খালাকাহুম লিয়াবুদুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফামান আতাআহু জাযাহু আতাম্মাল জাযা ওয়া মান আসাহু আযাবাহু আশাদ্দাল আযাব। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদুহু ওয়াহদাহু, যাতে করে তারা শুধুমাত্র এক প্রভুর ইবাদত করতে পারে যার সঙ্গে অন্য কেউ শরীক নেই। ফামান আতাআহু, যারা তার ইতাআত করবে, যারা তার কথা শুনবে, তার কথা অনুযায়ী ইবাদত করবে, জাযাহু আতাম্মাল জাযা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাকে পুরোপুরি বদলা দিবেন। ওয়া মান আসাহু আযাবাহু আশাদ্দাল আযাব, আর যে ব্যক্তি তার নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে না, অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আযাবাহু আশাদ্দাল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাব দেবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকে স্পষ্ট। আপনি যদি আপনার এই উদ্দেশ্য পালন করতে না পারেন, তাহলে কিয়ামতের দিবসে পরিত্রাণের কোনো জায়গা নেই। তাওহীদ আপনাকে বাস্তবায়ন করতে হবে। তাওহীদ বাস্তবায়ন ছাড়া পৃথিবীতে আপনার আশাটাই হলো অকেজো। প্রথম নেয়ামত হিসেবে আমি আপনাদের সামনে এটা উল্লেখ করলাম। দ্বিতীয় নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাওহীদ নামক নেয়ামত আপনাকে দিয়েছেন, আত-তাওহীদ মিন আজলিহি আরসালাল্লাহু রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কারণেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো আম্বিয়া কেরামদেরকে এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী ও রাসূলের পৃথিবীতে আসার পিছনে উদ্দেশ্য হলো তাওহীদ বাস্তবায়ন করা। আপনারা অনেক এই আয়াত শুনেছেন, অনেকে আপনারা ব্যাখ্যা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি। আর এই নবী প্রেরণ করার পিছনে তিনারা এসে কিসের দাওয়াত দিয়েছেন? তিনারা দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা শুধু ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাগুতের ব্যাখ্যা কি? তাগুতের ব্যাখ্যা এর আগে আপনারা শুনেছেন। তাগুতের ব্যাখ্যা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনারা বলেন আত-তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। তাগুত বলা হয় যা আপনি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করবেন, যা আপনি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারোর সামনে আপনি নিজের নতমস্তক হয়ে যাবেন, নিজে আপনি সারেন্ডার করে নেবেন, তাকেই বলা হচ্ছে তাগুত। ইমাম ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আশ-শাইতানু ওয়া মা দাআ ইলা ইবাদাতি গায়রিল্লাহ, তিনি তাগুতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তাগুত হলো শয়তান, এবং শয়তান যে মানুষকে গায়রুল্লাহর দিকে দাওয়াত দেয় এটার নাম হলো তাগুত। তার মানে কি, আম্বিয়া একরামরা এই পৃথিবীতে তিনারাও এসেছেন তাওহীদের জন্য। যদি তাওহীদ না হতো আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন এই আম্বিয়া একরামদেরকে প্রেরণ করতেন না। এজন্য আমরা তাওহীদ পেয়ে নিজেকে গর্বিত মনে করি, কিন্তু আর দেখি যে আরো কয়েকটা এরকম আয়াত, যে আয়াত আমরা তো গর্ব মনে করি, সেই আয়াতের ক্ষেত্রে আমরা কি সঠিকভাবে তাওহীদ বাস্তবায়ন করে আমাদের দ্বারা কোনো এমন কাজ হচ্ছে না তো যে কাজটা আমরা বেরিয়ে যাচ্ছি, যে কাজের মাধ্যমে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি? আমি আসুন আরো কয়েকটা তাওহীদের দিক আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা তাওহীদের গুরুত্বটা আরো ভালো করে বুঝতে পারেন। তাওহীদের ক্ষেত্রে পাওয়া যায় আত-তাওহীদ মিন আজলিহি আনজালাল্লাহুল কুতুবা। তাওহীদ হলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, সমস্ত আসমানি কিতাব এই তাওহীদের জন্যই অবতীর্ণ করেছেন। যদি তাওহীদ না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন না তো নবী অবতীর্ণ করতেন, না তো আল্লাহ রাব্বুল আলামিন না তো নবী প্রেরণ করতেন, আর তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কোনো কিতাব আপনাদেরকে দিয়ে পাঠাতেন। এই তাওহীদ বাস্তবায়ন করেছেন বলেই, তাওহীদের উদ্দেশ্য আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সঠিক পথে আসার জন্য তাওহীদ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে আমি মানুষের কাছে প্রেরণ করেছি বিল বায়িনাতি ওয়া রুসুলানা বিল বায়িনাত, আমি স্পষ্ট দলিল দিয়ে রাসূলদেরকে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং তাদের সঙ্গে আমি কিতাব অবতীর্ণ করেছি। ওয়াল মিজান, এবং ন্যায় বার্তা আমি তাদের সঙ্গে দিয়ে পাঠিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষেরা তারা পৃথিবীতে ন্যায়পরায়ণ হতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তারা যেন ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে। এই আয়াতে তো স্পষ্ট হলো না যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন তাওহীদের জন্য? আমরা যখন উলামা ইকরামের ব্যাখ্যা দেখি, তখন ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে ফি হাদিহিল আয়াতি আমারাল্লাহু বিল কিসত, যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিসতের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। ওয়া আদামুল কিসতি তাওহীদুল্লাহি ওয়াল ইখলাস লাহু, আর সবথেকে অতি উত্তম যদি কোনো কিস্ত থাকে, সবথেকে অতি উত্তম যদি ন্যায় প্রতিষ্ঠার কোনো দিক থাকে, তাহলে সেটা হলো তাওহীদ। ইখলাস আপনি যদি সেটা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি ইনসাফ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আপনি যদি সেটা বাস্তবায়ন করে যেতে পারেন, আল্লাহর কিতাবের সঙ্গে আপনি ইনসাফ করলেন। আপনি যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারেন, তাহলে নবীদের কোথাও না যে আপনি ইনসাফ করলেন। নচেত আপনার পৃথিবীতে আসাটা শুধু কারো উপরে জুলুম করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম ছাড়া অন্য কিছু আর হবে না। তাওহীদের আরেকটা দিক বলে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। তাওহীদের ক্ষেত্রে উলামা ইকরামরা বলেছেন যে আমরা তো, তার আগে আমি আপনাদেরকে বলি, আমরা সাধারণত বাচ্চাদেরকে আজকে কোরআন শিক্ষা দিতে চাই না। এই ঘোড়া হাঁসেরই কথা বলি, ঘোড়া হাঁসে কত 500টা, প্রায় কত 500-র অধিক বাড়ি আছে। আপনারা এখানে বলতে পারবেন যে আপনাদের কত ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করে? কত ছেলে আপনাদের এরকম আছে যারা কোরআন পড়তে জানে, তারা কোরআন নিয়ে আলোচনা করে, প্রতিদিন সকালে কোরআন নিয়ে তারা পর্যালোচনা করে? আপনারা কতজন আছেন যে কোরআন সকালে নিয়ে নিজের পরিবারকে নিয়ে বসে আলোচনা করেন, পড়েন? আমার মনে হয় যদি কেজি স্কুলার এখানে ধরা হয়, তার 100টা অতিক্রম করবে না, 100টা ছেলে অতিক্রম করবে না। তার এই যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, এই যে ইসলামের কেন্দ্র আপনারা তৈরি করেছেন, যেখানে শিক্ষাই দেওয়া হয় কোরআনের শিক্ষা, যেখানে শিক্ষাই দেওয়া হয় ইসলামের শিক্ষা, সেই শিক্ষায় আপনারা যদি শিক্ষিত না হবেন, আপনারা যদি অন্ধকারে থাকবেন, আপনাদের ছেলে পেলে যদি অন্ধকার থাকে, তাহলে তো এর কোনো অর্থ হয় না, তাহলে তো এর কোনো মানেই হয় না। তাহলে আপনাদের এই খেলা তৈরি করার,
এই কেন্দ্র তৈরি করার পিছনে আপনাদের তো কোনো উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে যখন আপনারা এটা তৈরি করেছেন, প্রত্যেকটা গ্রামের বাচ্চার উপরে এটা অপরিহার্য, তারা কোরআন শিক্ষা অর্জন করবে। যদি কোরআন শিক্ষা না দেন তাহলে সেই বাচ্চা কোনোদিন তাওহীদ শিখবে। যদি কোরআন শিক্ষা না দেন তাহলে সেই বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে কিভাবে? যদি কোরআন শিক্ষা না দেন তাহলে সেই বাচ্চা আপনার ভবিষ্যতে গিয়ে আপনার খিদমত করবে কিভাবে? তারা তো মা বাবার অবাধ্য হবেই, তারা তো আপনাকে গালি শোনাবেই, তারা তো আরো অন্যান্য কাজে আপনাকে লজ্জিত করবেই। আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। কোরআন আপনার ছেলেকে সমস্ত কিছু শেখাবে। আমরা গেছিলাম সৌদি আরবে, সেখানে শেখ ইয়াসির আদ-দোসারি কাবা শরীফের ইমাম, তিনি একটি বক্তব্যে তিনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ইম্পর্টেন্ট কথা। তিনি বলেছেন যে আল্লিম ওয়ালাদাকাল কোরআন, তুমি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও। ওয়াসাউফা ইউআল্লিমুহুল কোরআন কুল্লা শাই, আর তুমি যদি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও তাহলে কোরআন যাবতীয় পৃথিবীতে জ্ঞান আছে সব শিখাবে। কি বললেন কথাটা? যে আল্লিম ওয়ালাদাকাল কোরআন, তোমরা বা তুমি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও। ওয়াসাইউআল্লিমুহুল কোরআন কুল্লা শাই, কোরআন আপনার ছেলেকে সমস্ত কিছু শেখাবে। আমরা হয়ে গেছি আজকে উল্টা, আমরা আজকে উল্টো হয়ে গেছি। আমরা যখন বাচ্চারা 3 বছর হয়, 4 বছর হয়, তখন আমরা তাকে পাঠিয়ে দিই কেজি স্কুলে, পাঠান, সেখানে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা থাকে তাহলে পাঠান। আমরা আজকে খুব উল্টো হয়ে গেছি। আমরা যখন ছোট থেকে দেখি তাকে আমরা কোরআনের শিক্ষা আলিফ বা তা সা না দিয়ে তাকে আমরা ক খ গ আরো বিভিন্ন কিছু ABCD পড়াই। সেগুলো শিক্ষা দিতে ইসলাম আপনাকে কোনোদিন বাধা করেনি, বাধা দেয়নি। তবে আপনার উপরে যেটা মুসলিম হিসেবে কর্তব্য, নিজের প্রভু চেনার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার ক্ষেত্রে, তাওহীদ বাস্তবায়ন করার ক্ষেত্রে, সেটা হলো কোরআনের শিক্ষা আপনার ছেলেকে আপনাকে দিতে হবে। কোরআন আপনার ছেলে যদি পড়তে জানে তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতে তাওহীদ খুঁজে পাবে। এজন্য তো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইন্না কুল্লা আয়াতুন ফিল কোরআনি মুতাদাম্মিনাতুন লিতাওহীদ, কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত তাওহীদকে ঘিরে আছে। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত তাওহীদকে ঘিরে আছে। শুধু ঘিরেই নয়, ওয়াদাইয়াতুন ইলাইহি ওয়া শাহিদাতুন বিহি, কোরআনে কারীম তার দিকে আপনাকে প্রতিবার আহ্বান করে এবং আপনাকে তার সাক্ষ্য দেয়। এজন্য আমি আপনাদেরকে বলছি, নিজের ছেলেকে যদি তাওহীদ শেখাতে হয় তাহলে কোরআন শিখান, নিজের ছেলেকে যদি তাওহীদ শেখাতে হয় তাহলে কোরআন শিখান, নিজের ছেলেকে যদি তাওহীদ শেখাতে হয় তাহলে কোরআন শেখান। এটা আপনার উপরে অপরিহার্য। আমি আপনাদেরকে বলছিলাম তাওহীদের গুরুত্ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব অবতীর্ণ করেছেন, যতগুলো রাসূল অবতীর্ণ করেছেন, সমস্ত রাসূল অবতীর্ণ করার পিছনে, সমস্ত কিতাব অবতীর্ণ হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো তাওহীদ। শেষ কথা যেটা আপনাদেরকে আমি বলি তাওহীদের ক্ষেত্রে, সেটা হলো যে তাওহীদ ছাড়া আপনার কোনো আমল কবুল হবে না। তাওহীদ ছাড়া আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যতই ইবাদত করুন না কেন, আপনি যতই নামাজ পড়ুন না কেন, রোজা করুন না কেন, আপনার আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, তাওহীদ না থাকে, আপনি লাখ টাকা দান করলেও, আপনি বছরের পর বছর রোজা করলেও, আপনি যদি সারাদিন নামাজ পড়েন, আপনার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন ওয়ালিল্লাহি আদ-দীনুল খালিস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিনটা কি করো, খালিস করো। এমনকি উলামায়ে কেরামের অনেক কওল আপনারা শুনেছেন যে আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত জরুরি। লিকাবুলিল আমালি শারতান, আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত জরুরি। যদি দুটো শর্ত না থাকে তাহলে আপনাদের আমল বাতিল বলে গণ্য হবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তার মধ্যে উলামায়ে কেরামরা প্রথম যে শর্ত হিসেবে গণ্য করেছেন সেটা হলো আল ইখলাসু লিল্লাহি তাআলা, আপনি যে আমলটা করছেন তার ভিতরে তাওহীদ আছে কিনা, আপনি যে আমলটা করছেন তার ভিতরে ইখলাস আছে কিনা, আপনি যে আমলটা করছেন সে আমলের ভিতরে একত্ববাদ আছে কিনা, সেটা যদি না থাকে তাহলে প্রথমেই ক্যান্সেল। আর দ্বিতীয় হলো মুওয়াফাকাতুল লিল কিতাবি ওয়াস সুন্নাহ, সেটাতে যদি দলিল কোরআন এবং হাদিস থেকে না পাওয়া যায় তাহলে সেই আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব এই 4টি কথা আপনাদের সামনে বললাম যে তাওহীদের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এই 4টি কথা আপনারা শুনলেন এবং আপনারা বুঝতে পারলেন যে তাওহীদ আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কত বড় নিয়ামত। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনাদের উপরে কত বড় ইহসান, অনুগ্রহ, দয়া, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। কিন্তু কথা হলো, যদি এই তাওহীদ বাস্তবায়ন করার পরেও, একত্ববাদ বাস্তবায়ন করার পরেও আপনার দ্বারা যদি এরকম কোনো কাজ হয়ে যায়
যে কাজের মাধ্যমে আপনি যদি ইসলাম থেকে বেরিয়ে যান তাহলে কি হবে? যে কাজের মাধ্যমে আপনি যদি দিন থেকে বেরিয়ে যান তাহলে কি হবে? আসুন আমি আপনাদের সামনে কয়েকটা এরকম কাজের কথা তুলে ধরি যেগুলো অজান্তে আপনি করছেন আর আপনি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছেন। অজান্তে আপনার দ্বারা সেই কাজগুলো করা হচ্ছে আর আপনি দিন থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই কাজগুলো কি কি? মনোযোগ সহকারে সেই কাজগুলো শুনবেন। প্রথম যেটা কাজ, আপনি তাওহীদ বাস্তবায়ন করার পরেও, ইবাদত করার পরেও, ইসলাম বাস্তবায়ন করার পরেও আপনার দ্বারা যদি হয়ে থাকে তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। সেই কাজটা হলো আশিরকুল আকবার। শিরক যদি আপনার দ্বারা হয়ে থাকে, শিরকে আকবার যদি আপনার দ্বারা হয়ে থাকে তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। শিরক মানে কি? শুধুমাত্র এই মূর্তির সামনে মাথা নত করা? শিরক মানে কি? শুধুমাত্র গিয়ে গায়রুল্লাহকে আপনি তার সামনে মাথা নত করলেন, সেটাই কি শিরক বলা হয়? না, সেটা শুধু শিরক নয়। শিরক উলামা ইকরামরা তার তারিফ বর্ণনা করছেন, সারফু সাইয়্যিম মিন ইবাদাতিল্লাহি লিগাইরিহি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত প্রকারের ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত প্রকারের ইবাদত আছে, তার মধ্যে কোন একটা প্রকার যদি আপনি গায়রুল্লাহর জন্য করেন সেটাই হলো শিরক। মুহাব্বত, ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি। ভালোবাসা আল্লাহ আপনার অন্তরে সবথেকে বেশি থাকবে। সেই ভালোবাসা যদি আপনি গায়রুল্লাহর জন্য কিঞ্চিত পরিমাণ করে থাকেন, যেই ভালোবাসাটা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা উচিত, এটা হলো শিরক। ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার দেখে করতে হবে। আপনি কোথাও যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, এগুলো আমি উদাহরণ অনেক আগেও দিয়েছি, কিন্তু গাড়ি যাওয়ার সময় কোথাও পীরের থান আছে, আপনি যদি সেখানে 1 টাকা ফেলে দেন আর আপনার যদি বিশ্বাস এটা থাকে যে এখানে যদি আমি 1 টাকা নিক্ষেপ না করি তাহলে কি হবে, আগে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে, আপনি শিরকে আকবার করলেন। আপনার অন্তরে যদি ভয়, যে ভয় আল্লাহ রাব্বুল আলামিনের থাকা উচিত, সেই ভয় যদি আপনি গায়রুল্লাহর জন্য করে থাকেন তাহলে সেটাই হলো শিরক। অতএব আমি আপনাদেরকে বোঝাতে চাই, প্রত্যেক ওই শিরক, প্রত্যেক ওই ইবাদত, যে ইবাদত আপনাকে আপনি আল্লাহর জন্য করা উচিত, সেই ইবাদত আপনি যদি গায়রুল্লাহর জন্য করে থাকেন তাহলে সেটা হলো কি শিরকে আকবার। আর আপনার আপনার দ্বারা যদি শিরকে আকবার হয়ে থাকে তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আপনাকে তো শিরকে আসগার থেকেও বাঁচা উচিত। কেন? শিরকে আসগার কাকে বলে? শিরকে আসগারের কথা কাকে? আমরা যদি শিরকে আসগার আমরা ছাত্রদেরকে পড়াই, শিরকে আসগার কাকে বলে? হিয়াল আকওয়াল ওয়াল আফআল আল্লাতী তুআদ্দি ইলা শিরকিল আকবার। ওই সমস্ত কল, ওই সমস্ত আপনার কথাবার্তা, ওই সমস্ত কাজ, যে কাজগুলো আপনাকে শিরকে আকবারের দিকে নিয়ে যাবে, যে কাজগুলো আপনাকে শিরকে আকবারের দিকে নিয়ে যাবে। তাবিজ বাঁধা জানেন তো? এই যে তাবিজ আমরা বাঁধি না, উলামা ইকরামরা এই বিষয়ে বলেছেন যে সেটা শিরকে আসগার হতে পারে আর শিরকে আকবার হতে পারে। আপনার যদি বিশ্বাস এই তাবিজ বাঁধার পরে আল্লাহর উপরে থাকে এবং এটার উপরে যদি তাওয়াক্কুল করে থাকেন তাহলে শিরকে আসগার। কিন্তু এই শিরক আপনাকে থাকতে থাকতে কখনো আপনার এই বিশ্বাসটা পুরোপুরিভাবে আল্লাহ থেকে ছিন্ন করে আল্লাহর উপর করবে, তখন কি হবে? এটা আপনি তো এটা পড়ে আছে, কিন্তু সেটা শিরকে আকবারের দিকে আপনাকে নিয়ে যাবে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার শুধুমাত্র শিরকে আকবার নয়, শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। কেন? শিরকে আসগার করলেও আপনাকে এনে যাবে। আর শিরকে আসগারের আমরা ছাত্রদেরকে বলি আর রিয়া, রিয়া বলি না, যে কি আপনি কোন ইবাদত করলেন সেটা যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে সেটা শিরকে আসগার। আপনি যদি দান করলেন সেটা যদি আপনি লোক দেখানো করে থাকেন তাহলে সেটা শিরকে আসগার। আপনি আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করছেন, সেটা যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে সেটা শিরকে আসগার। আপনি দান করছেন মাদ্রাসায় আর সেটা যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে সেটা শিরকে আসগার। আর আপনাকে আস্তে আস্তে এই শিরকটা আপনাকে শিরকে আকবারের দিকে নিয়ে যাবে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে শুধু শিরকে আকবার থেকে নয়, বরং আপনাকে শিরকে আসগার থেকে বাঁচতে হবে। আর ওই সমস্ত শিরক থেকে বাঁচতে হবে যে সমস্ত শিরক আপনার দ্বারা অজান্তে হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য তিনি একটি দোয়া বলতেন এবং এই দোয়াটা প্রত্যেকেই শেখা উচিত আর প্রত্যেকেই দোয়াটা পড়া উচিত। কি দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইয়া না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। হে আল্লাহ, আমরা আপনার কাছে পানাহ চাচ্ছি ওই শিরক হতে যে শিরক আমরা জানি, যে শিরক আমাদের দ্বারা হচ্ছে, আর তার সাথে সাথে আমরা আপনার কাছে ইস্তিগফার করছি, ক্ষমা চাচ্ছি ওই শিরক হতে যে শিরক আমাদের অজান্তের দ্বারা হয়ে যাচ্ছে, আমরা জানি না কিন্তু আমাদের দ্বারা সেই শিরকটা হয়ে যাচ্ছে। অতএব আমি আপনাদেরকে বলছিলাম, প্রথম যে কারণে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন সেটা হলো শিরকে আকবার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেমন আপনারা তাওহীদ বাস্তবায়ন করেছেন, যেমন আপনারা ইবাদত করছেন, শিরক থেকে পুঙ্খানুপুঙ্খের রূপে আপনি বাঁচার চেষ্টা করবেন, নচেত আপনি ইসলাম থেকে কখন যে বেরিয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না। দ্বিতীয় কারণ যার মাধ্যমে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না,
সেটা হলো ইত্তিখাদুল ওয়াসাইতি বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে আপনি যদি কোনো মাধ্যম অবলম্বন করেন, মাধ্যম, ওলামা ইকরামরা এই টুকরোটার ব্যাখ্যা করতে বলেন আইয়াদুহুম ওয়া ইয়াতলুবা মিনহুম আশ-শাফাআ ওয়া ইয়াতামিদ আলাইহি। আপনি যদি তাদেরকে ডাকেন, যেমন আমরা অনেকেই দেখি, বলে না যে যেমন আল্লাহর কাছে, উকিলের কাছে, কোর্টের কাছে যেতে গেলে কি লাগে, উকিলের হাত ধরে যেতে হয়, বলে না এরকম? শুনেছেন এই কথাগুলো? শুনেছেন না যে কোর্টে যেতে হলে আমাদের কি লাগতে হবে, উকিলের হাত ধরে যেতে হবে যাদের কাছে পৌঁছাতে গেলে। তো ঠিক এরকম আল্লাহর কাছে যেতে গেলে আমাদেরকে পীরের হাত ধরে যেতে হবে, বলে না এরকম? তার এরকম যদি কেউ বলে থাকে তাহলে তারা কি করলো? তারা কি করলো? ওয়াসাইত গ্রহণ করলো না, মাধ্যম গ্রহণ করলো না। আর এই মাধ্যম আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এমনকি আপনাদেরকে বলি, আপনারা যদি মুসলিম হয়ে মাধ্যম অবলম্বন করেন তাহলে আপনাদের মাঝে আর মুশরিকদের মাঝে, জামানায়ে জাহিলিয়াতের মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নেই। তার কারণটা কি? তার কারণ জামানায়ে জাহিলিয়াতের মুশরিকরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে, তারা এক বাক্যে বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে মুশরিক বলা হলো। তার মানে তাদের ঈমান আর আপনার ঈমান তো একই, তাদের ঈমান আর আপনার ঈমান তো একই। তারা কি বলতো জানেন? তারা বলতো যে আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করছি। তারা বলতো যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে দেবে। আর দ্বিতীয় তারা বলতো যে হাউলাই শুফাউনা, এরা আমাদের হবে কিয়ামতের দিবসে সুপারিশকারী। আর আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে যারা মাধ্যম অবলম্বন করে তাদেরও কিন্তু কথা এই হবে, তারাও কিন্তু কথাই দেবে বলে যে আমরা কি ডাইরেক্ট তাদেরকে সিজদা করছি নাকি? আমরা তো মানি আল্লাহকে, সিজদা করছি যাতে করে এরা আমাদের কিয়ামতের দিবসে বাঁচাতে পারে, যাতে করে কিয়ামতের দিবসে এরা আমাদেরকে রক্ষা করতে পারে। এরকম যদি আপনার আমল হয়ে থাকে, আপনি যদি এরকম কাজ করে থাকেন, মাধ্যম অবলম্বন করে থাকেন, তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কাল আলাইহিম ফাকাদ আশরাকা শিরকাল জাহিলিয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে যে ব্যক্তি নিজের মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কেউ যদি মাধ্যম ধরে, তাহলে মাধ্যম কিভাবে? ইয়াদউহুম, তাকে যদি ডাকে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাইহিম, এবং যদি ভরসা করে, ভরসা যদি তাদের উপরে করে, ফাকাদ আশরাকা শিরকাল জাহিলিয়া, তাহলে সে কি, কোথায়, কোন শিরক করলো? জাহিলিয়াতের শিরক করে, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম, জাহিলিয়াতের শিরক করলো সে। যা মুশরিকিন মক্কা যেরকম ছিল, আজকেও তাদের ঈমানই ভাবে, অথচ তারা নিজেকে মুসলিম বলে দাবি করছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই সমস্ত কাজ হতে বিরত থাকবেন, যেটা আমি আপনাদেরকে বললাম, মাধ্যম কোনদিন অবলম্বন করবেন না। দুয়ার ক্ষেত্রে হোক আর অন্যান্য ক্ষেত্রে হোক, দুয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন যে বান্দা তার কাছে ডাইরেক্ট চাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাধ্যম অবলম্বন করার মাধ্যমে করেন না। আমরা অনেকেই আলিমদেরকে বলি যে দোয়া করে দেন, দোয়া করে দেন, বলেন, এটা জায়েজ আছে। কিন্তু সব থেকে বেশি মানুষ নিজের দুঃখের কথা যেভাবে আল্লাহর কাছে প্রকাশ করতে পারবে, সেভাবে ওই আলিম পারবে? ওই আলিম পারবে? আপনি বিপদে পড়েছেন, দিচ্ছেন, এখানে খুব ভালো কথা, দেন, এটা জায়েজ, অসুবিধা নেই এটা। কিন্তু আপনি যেভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারবেন, যেভাবে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতে পারবেন, সে আলিম তো আপনার দুঃখ বুঝবে না। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট লিংক করা উচিত, ডাইরেক্ট আপনার যোগাযোগ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করা উচিত। এটাই হলো আসল কথা, আপনাকে এটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো আপনাদেরকে আমি বলছিলাম যে দ্বিতীয় কাজ, যে কাজের মাধ্যমে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এবার আসি তৃতীয় কি। তৃতীয় হলো যে আদমু তাকফিরি মান আজমাআতিল উম্মাতু আলা কুফরিহি মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মাজুসি ওয়াল মুশরিকিন ওয়াল মুলহিদিন ওয়াশাক্কু ফি কুফরিহিম ওয়া তাসহিহু মাযহাবিহিম। আমাদের সমাজে এরকম অনেক মানুষকে দেখা যায়। কি দেখা যায়? যে তারাও বলে যে ইসলামও ঠিক আর ওটা মাযহাবও ঠিক, ওটাও ঠিক। বলে না যে সবারই মালিক কি, আমি ইসলাম যারা করছে তোমরাও এক মাহবুদের ইবাদত করছো, ওরাও কি করছে? এক মাহবুদের ইবাদত করছে, ওটাও ঠিক আর এটাও ঠিক। আপনার যদি এই বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। আপনার যদি এই বিশ্বাস হয়ে থাকে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। আপনি যদি বলেন যে ওটাও ঠিক এটাও ঠিক, ইসলাম থেকে আপনি বেরিয়ে গেছেন। তৃতীয় কারণ যেটা আপনাদেরকে বললাম
আপনার ভিতরে যদি এরকম থাকে, আপনি যদি কোরআন যাকে কুফার বলেছে, কোরআন যাকে মুশরিক বলেছে, কোরআন যাদেরকে ইহুদ ও নাসারা বলেছে, তাদের ধর্মকে আপনি যদি কাফির হিসাবে, তাদের কুফর হিসেবে না গণ্য করেন, তাদের কুফরের বিষয়ে আপনি যদি সন্দেহ পোষণ করেন, কিংবা যদি তাদের মাযহাবকে আপনি যদি সত্য হিসাবে স্বীকৃতি দান করেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আপনার লাগবে না কিছু। আমাদের মুসলিম, যেটা আমি বললাম, অনেক মানুষকে এরকম কথা বলতে শোনা যায়, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও ঠিক ওটাও ঠিক, মানে ইসলাম থেকে আপনি হাত দিয়ে ফেলেছেন। আপনার এটা জরুরি যে আপনাকে ইসলাম সম্পর্কে কংক্রিট থাকতে হবে যে ইসলাম হলো সর্বোৎকৃষ্ট ধর্ম। ইন্দাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এটা আপনাকে কংক্রিট থাকতে হবে। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কি বলেন? মান শাক্কা ফি কুফরিল কাফিরি, যদি কোনো মানুষ কাফিরের কুফরি সম্পর্কে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, মান শাক্কা ফি কুফরিল কাফিরি, কোনো মানুষ যদি কাফিরের কুফরি সম্পর্কে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, বিন্দু পরিমাণ, তো বলছেন তিনি ফাকাদ কাযাবাল কুরআনা, কেন? লিআন্নাল্লাহ কাফফারাহু সারাহাতান, সে কোরআনের তাকযীব করলো, কোরআনকে অস্বীকার করলো, রাসূলকে অস্বীকার করলো। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে স্পষ্টভাবে কাফির বলেছেন, স্পষ্টভাবে তাদেরকে কি বলেছেন? মুশরিক বলেছেন। কেউ যদি তাদের মাযহাব নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, তারা ইসলাম থেকে বেরিয়ে। অতএব আপনার মুখ থেকে মুসলিম হয়ে, তাওহীদবাদী হয়ে এরকম কথা শোভা পায় না। আপনাকে এরকম বলা চলবে না যে আপনি এরকম কথা বললেন, এটাও ঠিক ওটাও ঠিক, এগুলো থেকে পরহেজ করুন। চতুর্থ কারণ, যে কারণে আপনি ইসলাম নিয়ে আসা সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, সে কারণটা কি জানেন? সে কারণটা হলো যে ইতিকাদু আন্না হাদিয়া গায়রিন নবী আকমালু মিন হাদিহি ওয়া আফজাল, যে ধারণা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তিনি হিদায়াত নিয়ে এসেছেন, যা বার্তা নিয়ে এসেছেন, সেই বার্তাটার থেকে সমাজে যে বার্তা চলছে সেটা হলো উৎকৃষ্ট। আপনি যদি বিশ্বাস রাখেন সমাজে যে বাস্তবায়ন, যে বিচার ব্যবস্থা চলছে, এই বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা থেকে ভালো, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আজকে আমাদের সমাজে লক্ষ্য করা যায়, যখন বিশেষ করে বিচারের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তখন আমাদের দেখা যায় যে বিচার করা হবে কি, কেউ যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে কড়া না মেরে আমরা টাকা নিয়ে মিটমাট করে ছেড়ে দিই। কেউ যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, তাহলে আমরা কি করি? আমরা পরকিয়া করলে তাকে যে ইসলাম ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সেটা ব্যবস্থা আনিয়ে, যেহেতু এটা কি নন মুসলিম দেশ, আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে, কিন্তু সেই ব্যবস্থা আনিয়ে সেটার প্রতি চেষ্টা না রেখে আমরা কি করি? তাদেরকে বিয়ে দিই। এরকম যদি আপনি করে থাকেন, তার মানে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকামকে, আল্লাহ রাব্বুল আলামিনের আহকামকে, কোরআনের হুকুমকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি ইসলামকে ছোট করলেন। এরকম বাস্তবায়ন হবে না। আপনাকে প্রাধান্য দিতে হবে ইসলামের যেটা হুকুম রয়েছে, ইসলামের যে বার্তা রয়েছে, সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে কিন্তু আপনি মুমিন থাকবেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল বলেছেন, লা ইউমিনুন, ওই সমস্ত মানুষেরা কখনো মুমিন হতে পারবে না, কখনো তারা মুমিন হবে না। নিজের ঝগড়া বিবাদের ক্ষেত্রে তারা যদি রাসূলের কথাকে, রাসূলের বাণীকে যদি স্বীকৃতি না দেয়, ফয়সালা হিসেবে গ্রহণ না করে, তাহলে তারা কখনো মুমিন হতে পারবে না। আর যদি ফয়সালা আছে করেও দেওয়া হচ্ছে, যদি জোর করে করেও দেওয়া হচ্ছে, তাহলে অনেক মানুষ তারা কি করছে? সেটা নিয়ে কটূক্তি করছে, ইসলামকে ছোট করছে। এটাও যদি আপনার হয়, তাহলে বলেছেন যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালা, সেটার প্রতি তারা কিন্তু করবে না। অতএব আমাদের সামনে এটা স্পষ্ট হলো যে রাসূলের যেটা বিধান, আল্লাহর বিধান, সেটা দিয়েই সমাজ ব্যবস্থা আমাদেরকে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে আপনি থাকবেন, আর নচেত আপনি যদি সেটা সমাজ ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এটাই হলো ইসলামের কথা, এটাই হলো দ্বীনের কথা। 6 নম্বর যার কারণে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, সেটা হলো কি? আল বুগযু ওয়াল কারাহিয়াতু লিহুকমি মিন আহকামিদ দ্বীন ওয়ালাউ আমিলা বিহি। আপনি দ্বীনের কোন বিষয়কে ঘৃণা করলেন, দ্বীনের কোন বিষয়কে আপনি ছোট করলেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষকে পাওয়া যায় যে যখন কুরবানি আসে, তারা বলে
যে কুরবানি দিয়ে কি হবে, ইসলাম তো খুব নিষ্ঠুর ধর্ম, কুরবানির যে টাকাটা হবে সেই টাকাটা আমরা কি করে দেব, বিলি করে দেব, এটা তো অনেক ভালো, অনেক বলে না, এরকম বলে না অনেকেই। কিংবা কেউ বলে রোজা রেখে আমরা কি করব, রোজা তো ওই ব্যক্তি রাখে যাদের বাড়িতে খাবার নেই, এরকম কোন মানুষ, সাধারণ দুটো আমি আপনাদেরকে উদাহরণ দিলাম। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা কি মনে করছেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়, ইসলামের হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়, ইসলামের হুকুমকে ঘৃণা করা নয়। ওলামা একরামরা বলেছেন, আপনি যদি নামাজ পড়েন আর নামাজ সম্পর্কে আপনি যদি কোনো কথা বলেন, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি জান্নাতে যাব নাকি? অনেক মানুষ এরকম বলে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি আল্লাহ আমাকে বাঁচাবে? এরকম যদি আপনার কথা হয়ে থাকে, আপনি যদি এরকম কথা বলে থাকেন, আপনি যদি নামাজ এখানে পড়তে আসেন, মসজিদে যদি আপনার নামাজ এখানে পড়া হয়, আপনার সেই নামাজ কাজে আসবে, আপনি ইসলাম থেকে বেরিয়ে, আপনি ইসলাম থেকে বহির্ভূত, ইসলাম আপনাকে আর নিজের গণ্ডির মধ্যে রাখবে না, এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। অতএব আমি আপনাদেরকে বলছিলাম, আপনাকে ইসলামের কোন হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ঘৃণা করা যাবে না, যেভাবে আছে সেভাবে আপনাকে মানতে হবে, কিঞ্চিত পরিমাণ সেখানে সন্দেহ পোষণ করা যাবে না। 7 নম্বর যেটা আপনাকে খুব জানা খুব জরুরি, সেটা আমি আপনাদেরকে বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করা। অনেক সময় দেখা যায় মুসলিমদের মধ্যেই, আমাদের অনেক শিক্ষিত মুসলিমরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে তারা নবী ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক এরকম মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, যেটা কোনোদিন হতে পারে মুসলিম, তারা এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে। যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইস্তেহজা করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আপনাকে আর ইসলাম থেকে, ইসলামের মধ্যে আপনাকে নামাজ পড়লেও আপনি আর ইসলামের মধ্যে থাকবেন না। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি আপনার দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা এরকম কোনো কথা বেরিয়ে যাচ্ছে না তো, এরকম কোনো কাজ হচ্ছে না তো যে কাজের মাধ্যমে আপনি রাসূলের অপমান করছেন, আল্লাহর অপমান করছেন। আপনি যদি অপমান করে থাকেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। 7 নম্বর যেটা খুব আমাদের সমাজে দেখা যায়, সেটা হলো কি as-sihr, জাদু। আপনি যদি জাদু করে থাকেন বা জাদুর আপনি যদি সাহায্য নিয়ে থাকেন, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। অনেক সমাজে দেখা যায় যে নিজের প্রেম বিবাদকে ঠিক করার জন্য গিয়ে অন্যের কাছে গিয়ে হাত পাতেন, স্বামী স্ত্রী ঝগড়া মিটমাট করার জন্য গিয়ে অন্যের কাছে, জাদুর কাছে, ওই যারা জাদুঘর তাদের কাছে গিয়ে মাথা নত করে দেয়। হয় না এরকম সমাজে? অনেক সমাজে দেখা যায়। অথচ মুসলিম দেখা যাবে কি যে তার বাড়িতে কোরআন আছে, দেখা যাবে কি যে সে ঈদের নামাজ পড়ে, কিন্তু সে দেখা যাচ্ছে কি যে সে নিজের স্বামী স্ত্রীর বিবাদ মেটানোর জন্য তারা অন্যের কাছে গিয়ে মাথা নত করছে। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আপনি ইসলামে থাকবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুধুমাত্র জাদু সম্পর্কে আপনাদেরকে বলি, জাদু তো দূরের কথা, মান আতা কাহিনান আও আররাফান ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল, যদি কোনো মানুষ কাহিনের কাছে যায় কিংবা কোনো যদি আররাফ জ্যোতিষীর কাছে যায়, ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল, সেটা শুধুমাত্র যাবা নয়, এবং তার কথাই যদি বিশ্বাস করে যে আজকে অমুক নক্ষত্রের কারণে কি হবে, বৃষ্টি হবে, অমুক একের কারণে আজকে কি হবে, অমুক জায়গায় অমুক অমাবস্যা হবে বা এক হবে, বলে না অনেক কিছু, অমাবস্যা বৃষ্টি হবে। আপনার যদি এরকম কথা আপনার মুখ থেকে বের হয়, সাদ্দাকা বিমা ইয়াকুল হয়ে গেল, আপনি তার কথায় বিশ্বাস করলেন। আর যদি আপনি তার কথায় বিশ্বাস করেন তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আপনি কুফরি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেটার আপনি অস্বীকার করলেন, কুফরি করলেন। এই হাদিসটাকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলে ঘোষণা করেছেন। অতএব আপনাকে জাদু, সেখান থেকে দূরে থাকতে হবে। জাদুর যদি আশ্রয় নিয়ে থাকেন কিংবা জ্যোতিষ্য বা আর অন্য এই সমস্ত মানুষের কাছে গিয়ে আপনি যদি নিজের ভবিষ্যৎ জানতে চান, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। 8 নম্বর, এটা আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। 8 নম্বর হলো মুওয়ালাতুল কুফফার ওয়াল মুশরিকিনা ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন, কুফফার এবং মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য করা। এই পুজো গেল, আপনাদের ছেলেরা কি করে, আপনাদের ছেলেরা পুজোর মণ্ডপ দেখার জন্য চলে যায়। গেছিলেন না অনেকে, আপনারা গেছিলেন না অনেকেই? তার মানে কি আপনি কি করলেন, তাআওয়ানু আলাল বিররি করলেন না তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান করলেন? আপনি কার সাহায্য করলেন এখানে? আপনি তো এখানে ইসমের সাহায্য করলেন, গুনাহের সাহায্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে অপমান করা হচ্ছে তার তো আপনি সাহায্য করলেন।
এমনকি দেখা যায় অনেক মানুষকে আপনারা কাপড়ের ব্যবস্থা করেন, ঠিক আছে, আপনাদেরকে ওই লাড্ডু ফাড্ডু বা আরো অন্য বিভিন্ন কিছু দেয়, সেটা আপনি তাদের কাছ থেকে যেটা আপনি পেয়েছেন সেটা যে আপনাকে গ্রহণ করতে হবে, আপনি তাদেরকে বলে দেন যে আমাদের ধর্ম এটা সাপোর্ট করে না। আপনাকে এই বিষয়ে কংক্রিট থাকতে হবে। তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। তাদের পুজো বা আরো অন্য কিছু প্রসাদ প্রসাদ সেগুলো গ্রহণ করে আপনি নিজের বন্ধুত্ব তাদের সামনে প্রমাণ করবেন না। যদি আপনি প্রমাণ করে থাকেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আমি আমার ব্যক্তিগত ঘটনা বলি, এই আজকে বক্তব্য দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি, আমার ব্যক্তিগত ঘটনা বলি। আমি যখন ছোট ছিলাম, তো ছোট থাকার সময় আমাদের গ্রামেও কিন্তু এরকম হিন্দু আছে। কোনোদিন আমাদের বাবা মা কিন্তু কথা বলিনি। তো আমাদের গ্রামে হিন্দু আছে, আগে ছিল 4-5টা বাড়ি, এখন আছে মাত্র 2টো বাড়ি। তো তারা কি করতো, তাদের যখন এই কালী পূজা বা অন্যান্য পূজা হতো, তো তারা পুজো করার পরে এবার পুজো করার ওই যে প্রসাদগুলো থাকতো, সেই প্রসাদগুলো এবার ডাক দিত সবাইকে, গ্রামের সমস্ত ছেলেদেরকে, মুসলিম যারা আছি সমস্ত ছেলেদেরকে, পাড়া প্রতিবেশী সবাইকে ডাক দিত। আর আমি নিজে গিয়ে সেই প্রসাদ খেয়েছি, নিজে গিয়ে প্রসাদ খেয়েছি। তার কারণটা হলো, কোনোদিন আমার বাবা মা আমাকে বলেনি যেটা হারাম, কোনোদিন ইমাম সাহেব আমাদের মসজিদে উঠে বলেননি যেটা যাওয়া যাবে না, কোনোদিন আমাদেরকে আমাদের পাড়া প্রতিবেশীরাও কোনোদিন আমাদেরকে বলেনি যেটা ঠিক না। আপনারা মনে রাখবেন, যদি আপনারা এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। নিজের ছেলেপেলেদেরকে তাওহীদ শিখান, নিজের ছেলেপেলেদেরকে আকীদা শিখান। আকীদার যদি আপনি জ্ঞান না দিতে পারেন তাহলে আপনি বাবা হিসেবে ব্যর্থ, আপনি বাবা হিসেবে ব্যর্থ। হযরত লুকমান আলাইহিস সালাম এজন্য তিনি মৃত্যুর সময় নামাজের কথা বলেননি, তিনি মৃত্যুর সময় আরো অন্যান্য ইসলামের বিধিবিধানের কথা বলেননি। তিনি কিসের কথা বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে তুমি শিরক করো না, হে আমার ছেলেরা তোমরা কি করো না, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেন যে শিরক হলো সবথেকে বড় জুলম, অত্যাচার। অতএব আপনি যদি আপনার ছেলেকে শিরকের কথা না শেখাতে পারেন, আপনি যদি আপনার ছেলেকে তাওহীদের শিক্ষা না দিতে পারেন, তাহলে বাবা হিসেবে আপনি ব্যর্থ, বাবা হিসেবে আপনি আপনার কাজ করে যাচ্ছেন না। 9 নম্বর, সেটা হলো ইতিকাদু আন্না বা'দান নাসি ইয়াসাউল খুরুজ আন আহকামিদ দ্বীন, এটা মনে করা যে দিনের কিছু বিধান কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দিনের কিছু বিধান কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাদেরকে আপনি যদি দিন থেকে মাফাক মনে করেন, উপরে মনে করেন। যেমন আমি এর আগে বলেছি যে অনেকেই বাংলাদেশে এরকম পীর বাবা দেখা যায় না, যে তাদেরকে যদি বলা হয় যে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত বলবে, শুনেছেন না? তারা বলবে যে 1 ওয়াক্ত নামাজ পড়িনি, জানেই না নামাজ কি জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে না। এই যে এগুলো হচ্ছে, এগুলো কিসের মাধ্যমে হচ্ছে জানেন? কিসের মাধ্যমে হচ্ছে? আপনি তাদেরকে মনে করে নিয়েছেন, বা যারা এই কাজটা করে তারা মনে করে নিয়েছে যে এদের ইবাদত করা লাগবে না। এরা ইবাদত করতে করতে এত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের আর ইবাদতের প্রয়োজন নেই। বুঝতে পারলেন? ইবাদতের প্রয়োজন নেই। এটাকে বলে কি? সুফিয়ত। সুফি মানুষকে পথভ্রষ্ট, আগে সুফি মানুষকে পথভ্রষ্ট দিয়ে, তারা মনে কি সুফি মানুষকে পথভ্রষ্টের দিকে নিয়ে যায়। তারা মনে করে থাকে যে ইবাদত করতে করতে আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের ইবাদত করা লাগবে না। আপনার যদি ধারণা কোনো এরকম ব্যক্তি সম্পর্কে থাকে যে মানুষ হিসাবে ওই মানুষের উপরে ইসলামের বিধিবিধান নেই, আমাদের এখানেও কিন্তু আছে 24 যারা পীর বাবা পীর হয়ে বসে আছে, পীরের আওলাদ, তাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে তারা ইসলামের অনেক আহকামকে মানে না। তারা মনে করে থাকে যে আমরা ইসলামের আহকাম থেকে মাফাক উপরে। যদি কারো মানুষের এই ধারণা থাকে যে ইসলামের এই বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য নয়, তাহলে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। 10 নম্বর, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হলো কি আল ইরাজ আন দীনিল্লাহি ফালা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কিভাবে? ফালা ইয়াতাআল্লামুহু, না দ্বীন শেখে, ওয়ালা ইয়ামালু বিহি, না দ্বীনের প্রতি আমল করে। দ্বীন থেকে ইরাজ করার অর্থ হলো কি? মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো কি? না আপনি নিজে দ্বীন শিখবেন, না আপনি শিখার ক্ষেত্রে কাউকে সাহায্য করবেন। আপনাদের গ্রামে এরকম অনেক লোক আছে, যখন আমরা চাঁদা উঠাতে যাই, এত কি আর দান দেওয়া যায়? কতবার দান দেব? আপনারা এসে এসে বারবার বিরক্ত করছেন আমাদেরকে, বলে না অনেকে মানুষ এরকম আছে। আপনাদের গ্রামে এরকম মানুষ আছে, তার মানে কি তারা দ্বীনের সাহায্য করলো? দ্বীনের শিক্ষার ক্ষেত্রে তারা সাহায্য করলো না, দ্বীনের শিক্ষার ক্ষেত্রে তাদের সাহায্য নেই। কিংবা আপনারা যদি কোনো ছেলের ক্ষেত্রে পড়ে থাকেন, মাদ্রাসায় পড়ে তুই কি করবি? মাদ্রাসায় তো ফকিরি বিদ্যা শেখানো হয়, তাহলে দ্বীনের ক্ষেত্রে আপনি সাহায্য করলেন? আপনার কি সাহায্য এখানে দ্বীনের ক্ষেত্রে হলো না? হলো না।
কিংবা আপনি মাদ্রাসা শিক্ষাকে আপনি যদি কটূক্তি করেন এবং সেটা নিয়ে আপনি যদি সেখানে আলোচনা করেন, পর্যালোচনা করেন, তাহলে আপনি দিনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আপনি সাহায্য করলেন। এটাই বলা হলো ফালা ইয়াতাআল্লামুহু, না তারা কি করে সেটা শেখে, ওয়ালা ইয়ামালু বিহি, না তারা কি করে সেটার উপরে আমলও করে, সাহায্য করে না। আপনার যদি এরকম হয়ে থাকে, আপনি যদি কটূক্তি করে থাকেন, সেটা থেকে পরহেজ করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। হতে পারে এটা আপনাকে আস্তে আস্তে দিন থেকে বের করে দেবে। অতএব আমি আপনাদেরকে বললাম এই কয়েকটা কারণ, 10টা কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম। আশা করি আপনারা এই 10টা কারণ বুঝতে পেরেছেন, নিজে অনুধাবন করবেন, পরিবারকে আপনারা এই কারণগুলো বোঝাবেন, নিজেও বেঁচে থাকার চেষ্টা করবেন, আপনার পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন। হতে পারে আপনি তাওহীদ বাস্তবায়ন করার পরেও, হতে পারে আপনার দ্বারা ঈমান আপনি প্রকাশ করছেন তারপরেও, ইবাদত করছেন তারপরেও আপনার দ্বারা এই কাজগুলো হয়ে যেতে পারে, আপনি ইসলাম থেকে বেরিয়ে যেতে পারেন। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এরূপ কাজ হতে বাঁচার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে ভালো করে বুঝে শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।